একদম ফ্রেশ একটি চ্যানেল এবং ফ্রেশ ভিডিও এবং খুব চমৎকার এক্সাইটিং একটা বিষয় নিয়ে ভিডিও করছি, অ্যানালাইটিক্স। আমাদের কখনোই অ্যানালাইটিক্স ছিল না এবং ShineOn-এ আমি প্রবেশ করার পর থেকেই আমি বলে আসছিলাম অ্যানালাইটিক্স কবে আসবে, অ্যানালাইটিক্স কবে আসবে। যেহেতু সেটা একদম নতুন একটা প্ল্যাটফর্ম ছিল, তাদের একটু সময় লেগেছে এবং অন্যান্য ShineOn সেলারদের কাছে আপনাদের ব্যতিরেকে মানে অন্যান্য যদি ShineOn সেলারদের কথা বলি ইন্টারন্যাশনাল, তারা অ্যানালিটিক্স সম্পর্কে যতটা না জানে, আমাদের কমিউনিটি মানে আপনারা এর চেয়ে অনেক বেশি ভালো জানেন। কারণ আপনারা টি স্প্রিং ব্যবহার করেছেন। প্রথমেই আমি আপনাদের সাথে বাংলাদেশে টি স্প্রিংকে ইন্ট্রোডিউস করেছিলাম এবং এরপরে আরও প্ল্যাটফর্ম আসে আমাদেরই মধ্য থেকে। তখন ওইখানেও আপনারা প্ল্যাটফর্ম দেখেছেন। তো প্ল্যাটফর্ম মানে ওই প্ল্যাটফর্মে অ্যানালিটিক্স দেখেছেন। অ্যানালিটিক্স সম্পর্কে আপনাদের নতুন করে বলবার কিছুই নেই। আমি এখানে একটু ছোটোখাটো ধারণা দিব, তারপর আমি আমাদের যে মার্কেটিং হেড আছে মাইকেলের ভিডিওতে চলে যাব সরাসরি, যেন এখানে কিছু বিষয় অ্যানোটেশন এগুলো নাই। UTM ট্র্যাকিং করা হয়নি এই অ্যাকাউন্টে, দ্যাটস ওয়াই আমি এই অ্যাকাউন্টটা দেখাবো না। তখন আমি দেখাবো হচ্ছে ওটা। আচ্ছা, ওর ভিডিওতে কিন্তু এটা নাই, বিকজ এটা পরবর্তীতে এটা আপডেট হয়েছে। তো এখানে ক্লিক করলেই আপনার একটা UTM ট্র্যাকিংয়ের একটা টিউটোরিয়াল পাবেন, যেটার PDF আমার কাছে আছে এবং মানে অনলাইন ভার্সন আছে। সেটা আপনাদেরকে দেওয়ার কোনো দরকার নেই এখন আর, বিকজ আপনারা এই ভিডিওটা দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ইংরেজি না বুঝলেও বারবার দেখবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি তাও না ক্লিয়ার হয়, আমি আপনাদেরকে ওই ডকুমেন্টটা যেই চাবেন আমার কাছে পার্সোনালি আমি শেয়ার করব। ওকে, চলুন ভিডিওতে যাওয়া যাক। আমি শর্টকাট বলতে থাকি। এখানে নিউ লেখা আছে এবং এটাই হচ্ছে অ্যানালাইটিক্স ড্যাশবোর্ডে আমি আছি। এখানে চাইলে আপনি ফিল্টার করতে পারেন কোন ডেট থেকে কোন ডেট। তো 25 জুন থেকে জুলাই, মাত্র এক সপ্তাহর একটা অ্যানালাইটিক্স দিচ্ছি। আপনি চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। জুনের 1 তারিখ থেকে যদি আমি আজকের ফ্রাইডে এই মুহূর্তে পর্যন্ত ভিডিও যখন বানাচ্ছি ধরুন, তো তখন এখানের অ্যানালাইটিক্স আমাকে শো করবে। তো বুঝতেই পারছেন আপনার এখানে এবং ডে, এটা যেহেতু লম্বা একটা নিয়েছি, তাই লম্বা 30 থেকে জুনের মানে লম্বা একটা সময় দেখে গ্যাপ হয়েছে। যদি আমি 1 উইকের নেই, যে 25-এ চলে আসি এবং এখান থেকে যদি 2-এ যাই, 24 পেয়েছে, 25 থেকে যদি আমি 2-এ যাই, তখন 26 থেকে 2-এ যাই, তাহলে সে ওইটাকে নিয়ে ধরবে। যাই হোক, তখন চলে আসলো জুন 1 থেকে এত। তো এখন দেখেন ক্লোজ 25 প্রত্যেকটা দিন পাচ্ছে, বিকজ একটু ছোটো একটা পরিসরের মধ্যে সে আমাকে এই তথ্যগুলো দিচ্ছে এবং যেখানে হাত দিচ্ছি সেখানে সেই দিন সেই সময়ের রেভিনিউ আমাকে দিচ্ছে। 3টা 4টার দিকে কী হচ্ছে, 5টার দিকে কী হচ্ছে, দেখেন রেভিনিউগুলো আমাকে শো করছে। ভেরি ইন্টারেস্টিং, ক্লিকও করা লাগছে না। ওকে, এখন আসা যাক হলো 3টা বিষয়, খুব চমৎকার 3টা বিষয়। কী 3টা বিষয়? আপনার টোটাল অর্ডার হচ্ছে এত 371। ওকে, নাইস। এখন এর মধ্যে আপনারা আপসেল সম্পর্কে জানেন কি, যে বিক্রি মানে আমি অ্যাডভার্টাইজ করেছি বা আমি মার্কেটিং করেছি একটা বিষয়। ধরুন আমি একটা ক্রিকেট ব্যাট আমি মার্কেটিং করছি, কিন্তু বল কিন্তু সেল করছি না। ব্যাট কিনতে এসে দেখা যাচ্ছে যে আমার এখানে একটা বলও শো করছে, সেই বলটা কিনতে যাচ্ছে এবং যখন বলটা কিনে ফেললো, আমি চাইছি তাকে একটা হেলমেটও সেল করে দিতে ক্রিকেটের, অথবা 3টা স্ট্যাম্প, হোয়াটএভার, মানে ওটা রিলেটেড কিছু। তো ক্রিকেট দিয়ে বুঝাচ্ছি কেন, আমরা হচ্ছে ক্রিকেট পাগল একটি দেশ, তো যেন সহজে মাথায় ঢোকে। এখন আসি আমি এখানে। তো এটা হচ্ছে টোটাল অর্ডার। যখন এগুলো কিনতে যাচ্ছে, আপনি ফ্রিতে কী পাচ্ছেন? অন পেজ আপসেল মানে কি, যদি আপনি শিপিং, যে রাউট শিপিং, যদি মানে শিপিং প্রোটেকশনের ইন্স্যুরেন্স থাকে, সেখানে আমাদের একটা থাকে। যাই হোক, ওয়ারেন্টি একটা আপসেল আছে আমাদের, ওয়ারেন্টি, যে আপনি কাস্টমার ওয়ারেন্টি নেবে কিনা, তো ওইখানে আপনি একটা প্রফিট পাচ্ছেন। তারপরে হচ্ছে পোস্ট পারচেজ, মানে পোস্ট মানে হচ্ছে যেটা ঘটে গেছে, প্রি মানে যেটা আগে ছিল, মানে পোস্ট মানে যেটা ঘটবে, প্রি মানে আগে, যেটা পূর্ববর্তী, আর হচ্ছে পোস্ট মানে হচ্ছে পরবর্তী। মানে পোস্ট পারচেজ মানে কিনে ফেলেছো, এখনও আরেকটা দেখাচ্ছি। ধরেন আমাদের ইয়াররিং দেখাই আমরা, তো ওইটাও কিন্তু আমাদের একটা পোস্ট পারচেজ আপসেল। তো তারপরে হচ্ছে ধরেন আমাদের যদি যে মেহাগনি যেই বক্সটা আছে LED, ওইটাকে ওটা পোস্ট পারচেজ না, ওটা আসলে আপনার কার্টেই থাকে, তো ওইটা অন পেজ বলতে পারেন। ওকে, তো এরকম আপনাদের এই ফ্রি মানিটা, এটা আপনি আসলে এটা কিন্তু কাস্টমার জানেন না। 100টা কাস্টমারের মধ্যে বা 371টা কাস্টমারের মধ্যে কে এই পোস্ট পারচেজ আপসেলটা নিবে। তো এটা সম্পূর্ণ ফ্রি। মানে আমরা সবসময় CRO যেটাকে বলে, কনভার্সন রেট অপটিমাইজেশন, অলওয়েজ করে যাচ্ছি যেন আপনি বেটার একটা কনভার্সন পান। শুধু তাই না, বেশি কনভার্সন, মানে 100 জন
আপনি যদি ট্রাফিক সেন্ড করেন বা সেশন যেটাকে বলে আসে, সেখানে যত বেশি কনভার্সন হবে আপনারই লাভ। হ্যাঁ, মূল খেলাটা এই জায়গায়, যত মার্কেটিং বলেন যত ডিজাইন বলেন মূল খেলাটা এই জায়গায়। তো এটা একটা, আর এখানে ফ্রি কিছু টোটাল রিমার্কেটিং সেলস। তো এখানে আমাদের তিনটা ইয়ে থাকে। এইটা পিঙ্ক কালারটা পাচ্ছেন না বিকজ হচ্ছে আমাদের SMS এখনও হয়তো এইটার জন্য SMS বাম্প করা হয়নি, তো SMS এর কোনো সেল নেই। আপনি জাস্ট এই দুইটা থেকে 218 এবং 205 424টা সেল, $24 ফ্রিতে পেয়েছেন। এখানে $350, এখানে $450 ধরে নিলাম। ওকে, তাহলে এই পুরোটাই হচ্ছে আপনাদের ফ্রি। তাহলে দেখেন, চিন্তা করে $800 মতো যদি আপনি ফ্রিতেই পান, তাহলে আপনার তো ইচ্ছা করবে যে আরও অ্যাডভার্টাইজ করি। আসলে আমাদের মূল লক্ষ্য এটা যে সেলার উইন করুক, সেলার উইন করলে, সেলার টিকে গেলে আমরা টিকে যাব। ওকে, নাইস। আমরা এখন আমি ইয়েতে চলে যাই মাইকেলের কিছু কিছু বিষয় আমি ক্লিয়ারলি আপনাদেরকে আসলে খুব কুইক বলেছি কিছু বিষয়। এখানে যাই, Up here at the top, এগুলোই বলেছি। and by the way, some of the reason to the product level data, this is going to be এই চারটা বিষয় হচ্ছে ই কমার্সের স্ট্যান্ডার্ড ইভেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনাদেরকে আপনারা যদি ক্লিয়ার না হয়ে থাকেন, যে জানেন না, সে আমার পিক্সেলের ভিডিও দেখবেন, জাফর হোসেন জাফি যে ইউটিউব চ্যানেল আছে, সেইখানে গিয়ে পিক্সেলের ভিডিও দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে টোটাল সেশন মানে ট্রাফিক, আমাদের অ্যানালিটিক্সের ভাষায় এটা সেশন বলছি, যে আসলে অ্যাড টু কার্ট হচ্ছে 633, এর মধ্যে 171টা পারচেজ এবং কনভার্সন রেট 3.62। আপনারা জানেন যে একদম ইন্টারন্যাশনাল কনভার্সন যে স্ট্যান্ডার্ড আছে এটা 1.92, মানে 100টা আপনি 100টা ট্রাফিক পাঠালেন, এরপরে আপনি আচ্ছা অন অ্যাভারেজ 2টা সেল যদি আসে আপনার স্ট্যান্ডার্ড, বা 2.92 হচ্ছে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড, সেখানে আমরা পাচ্ছি 3.62। চিন্তা করে দেখেন যে কনভার্সন কতটা ভালো, এবং আমরা ডে বাই ডে আরও ইমপ্রুভ করছি যেন আপনি প্রফিটেবল থাকেন। ওকে, ওয়েল, এবার আসা যাক we all feel that, and it is super total set for you. The stuff that as someone who create my own change log. তাকে আমি একটু পজ করে রাখি যেন তার শব্দগুলো শোনা না যায়। আচ্ছা, আমি এখন আসি আমার সবচেয়ে মজার বিষয়, যেটা অ্যানোটেশনে। সো অ্যানোটেশনটা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে মাই অ্যানোটেশনস। এটা আমি মাইকেলকে বলতে দিই একটু। So all you do to add an annotation, যে you কোনো can জায়গায় click অ্যানোটেশন into one of these data points. মানে একটা ট্যাগ লাগিয়ে দিবেন বা একটা স্টিকার লাগিয়ে দিলেন আপনি। এটা একটা পুরো ডাটাটার মধ্যে স্টিকার লাগিয়ে দিলেন। আচ্ছা, স্টিকারটা কি আমি একদম ইজিলি আপনাকে বোঝানোর চেষ্টা করি, একটু স্ক্রিনটা বড় করে নিই। আচ্ছা, এখানে এরপরেই সেল নেমে গেছে। ধরুন আমি এখানে একটা অ্যানোটেশন দিয়েছি গতকালকে রাত্রেবেলা, এবং কেন আমি একটা নতুন আপসেল অ্যাড করেছি, ওয়ারেন্টি, অথবা আমার যে ক্যাম্পেইন 3টা ছিল এর মধ্যে একটা ক্যাম্পেইন আমি কিল করেছি, বা 2টা ক্যাম্পেইন কিল করে একটা রেখেছি। তখন আমি দেখতে চাই এর মধ্যে চেঞ্জেসটা কী আসে, মানে যে কোনো কিছু একটা অ্যাকশন আমি নিয়েছি এবং চেঞ্জেসটা কি হতে পারে। তখন আপনি অ্যানোটেশনে দেখবেন যে হ্যাঁ আপনি ড্রপ করেছে, কী কারণে, তখন আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করে। আচ্ছা, তাহলে বুঝবেন কীভাবে, পরবর্তীতে মনে নাও থাকতে পারে, আপনি চাইলে এটাতে একটা নেম দিতে পারবেন। প্লাস সাইনে যখন ক্লিক করলেন আপনার এখানে আসলো কন্টেন্ট, এবং আপনি মার্কেটিং এনিথিং আপনি যেটা ইচ্ছে দেখেন। জুনের 16 তারিখের 7 PM এর সময় আপনার এইটা করা হচ্ছে, এবং সব কিছু রেকর্ডেড থাকছে। You made a change to your campaign. Let's do your campaign by putting এনিথিং। সে বলছে ক্যাম্পেইনে চেঞ্জ করেছেন, হোয়াটএভার। আমি আসলে বলবো না, এনিথিং। আপনি দরকার পড়লে আপনি আপনার 4টা ক্যাম্পেইনের একটা, মানে হোয়াটএভার আপনি যাই করেন, আপনি এটা চেঞ্জেসটা দেখতে পারবেন। আপনি চাচ্ছেন এরপরে কিছু পরবর্তী চেঞ্জটা কি আসে দেখার জন্য, তখন আসলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যানালাইটিক্সের চিত্রটা দেখাচ্ছে। সে দিল অ্যাডেড ওয়ারেন্টি, সে বললো যে ওয়ারেন্টি দিয়েছে আপসেল। ওই অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড সব টোটাল। আপনি চাইলে এই অ্যানোটেশনটা সম্পূর্ণ ড্যাশবোর্ডে না, একটা ক্যাম্পেইন নিয়ে করতে পারেন, অথবা অ্যানালাইটিক্স পুরা যা অপশন আমি এখানে দেখিয়েছি সব একটা ক্যাম্পেইনে ক্লিক করলে সব দেখতে পাবেন। চলুন দেখা যাক এখানে ক্যাম্পেইন কতগুলো আছে। দেখেন, এটা হচ্ছে সর্বোচ্চ এখন দেখা যাচ্ছে। তো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো, দেখি এই যে ক্লিক করেছি, এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এইটার টোটাল রেভিনিউ। তো একটা বিষয় আমি আসলে একটা ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন, অন্য ভিডিওর ইনফরমেশন দিয়ে দিই, অন্য কিছু ইনফরমেশন আপনারা অনেকেই জানেন না যে রেভিনিউ কি, প্রফিট কি। আমি ক্লিয়ার করে দিচ্ছি। রেভিনিউ, ধরেন আপনার একটি মুদি দোকান আছে, বা আপনার একটি শোরুম আছে। তো এখানে আপনি রেভিনিউ করেছেন 10 লক্ষ টাকা। আপনার খুব খুশি হয়ে যাওয়ার কথা না, আপনি খুশি হবেন না, বিকজ আপনি এখনও জানেন না আপনার প্রফিট কত। রেভিনিউ এবং প্রফিটের মধ্যে তফাৎটা এখনই বের হয়ে আসবে। 10 লক্ষ টাকা আপনার হাতে এসেছে এই মাসে বিক্রি করার পরে, এবং আপনার দোকান ভাড়া রয়েছে 2 লক্ষ টাকা, স্টাফদের আপনি বেতন দিয়েছেন 3 লক্ষ টাকা, তারপর আপনার আনুষঙ্গিক খরচ আছে হচ্ছে আরও 1 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, আরও 1 লক্ষ টাকা আপনার কোনো কিছু দেনা বা এটা সেটা, বা এই আগের মালপত্র যে বাকি আছে এগুলো দিলেন,
টোটাল আপনার 8 লক্ষ টাকা, ধরেন আমি ধরে নিলাম 7 থেকে 8 লক্ষ টাকা আমার খরচ হয়ে গিয়েছে, এবার 2 লক্ষ টাকা আপনার হাতে রয়েছে, এটাই আপনার প্রফিট। ঠিক আছে? তো অনেকে দেখা যায় অনলাইনে যে দেখা যায় যে রেভিনিউটা আপনাকে দিচ্ছে, দেখাচ্ছে যে 1 মিলিয়ন, আমার 6 ফিগার, আমার 7 ফিগার, বাট এটার পেছনে খরচটা কত হয়েছে? তোমার কি খরচ হওয়ার পরে তোমার কি কোনো কিছু উদ্বৃত্ত ছিল, নাকি তোমার কোনো কিছুই ছিল না এবং তুমি মাইনাসে চলে গেছো? যদি মাইনাসে যায়, যদি প্রফিট না থাকে, মাইনাসে চলে যায়, সেটা হচ্ছে লস। ধরুন দেখা যাচ্ছে আপনার 11 লক্ষ টাকা খরচ হয়েছে, আপনি 10 লক্ষ টাকা আপনার রেভিনিউ ঠিকই, কিন্তু খরচ হয়ে গিয়েছে এরকম আপনার 11 লক্ষ টাকা, আপনার 1 লক্ষ টাকা লস। তো রেভিনিউ দেখলেই আনন্দিত হওয়ার কিছু নেই। রেভিনিউ আপনার ব্যবসায়ের কোনো ফাইনাল রেজাল্ট আপনাকে শো করে না, এটা শুধুমাত্রই একটি মনে মনে খুশি, মানে আনন্দ মনে মনে। হ্যাঁ, অনেক বিজনেস আছে দেখবেন খাতা কলমে খুব লাভ লাভ দেখবেন যে খুব লাভ থাকে, তো এই টাইপের আপনি ধরে নিতে পারেন, কিন্তু হ্যাঁ আপনার প্রফিট আপনি বের করে নেবেন। কথা বাড়াচ্ছি না। The macro level annotations. তো সে বলছে ম্যাক্রো লেভেল অ্যানালাইজেশন, কেন বললো কথাটা? মানে হচ্ছে ওই যে আমরা চাইলেই যে কোনো ক্যাম্পেইনে চলে যেতে পারি, তো ম্যাক্রো লেভেল অ্যানালাইজেশন হয়ে গেল। Let me refresh for. So yeah, marketing, orders. অন পেজ আপসেল, রিমার্কেটিং, ওগুলো সবগুলো আমি অলরেডি আপনাদের এগুলো নিয়ে কথা বলেছি। ও আচ্ছা, এওভি, এভারেজ ইউনিট ভ্যালু, হ্যাঁ আমরা বলি হচ্ছে এওভি আর কি, ইউনিট না, অর্ডার ভ্যালু যদি বলি, এভারেজ অর্ডার ভ্যালু, সেটা হচ্ছে যে আমরা প্রতি সেলে ধরো 371 বা যতগুলো সেল হোক, তার গড় ভ্যালুটা হচ্ছে 64.68। আমাদের প্ল্যাটফর্মের আমাদের টার্গেট হচ্ছে সবসময় 65, এটা মোটামুটি টাচ করেছে। Post purchase average. চিন্তা করে দেখেন, একটা প্রোডাক্ট যদি $65 আমরা সেল করতে বলি আপনাকে, বা সেল করতে বাধ্য করি বা অনুরোধ করি, তাহলে প্রিন্ট অন ডিম্যান্ডে আমরা মানে কতটুকু এওভির দিকে আগাচ্ছি, এভারেজ অর্ডার ভ্যালুর দিকে আগাচ্ছি, সামনে আরও আগাবো, বিকজ ফেসবুক অ্যাড অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এর জন্যই আসলে মূলত সময় থাকতে থাকতে টি শার্ট ইন্ডাস্ট্রি থেকে আস্তে করে সরে যাওয়া। হ্যাঁ, অর্গ্যানিকভাবে আপনি টি শার্ট সেল করতে পারেন, আপনাকে অলওয়েজ ওয়েলকাম, বাট যখন আপনি অ্যাড দিতে যাবেন, আপনি খুব বেশি প্রফিট করবেন আমি বলতে পারি না, আসলে সম্পূর্ণ আপনার বিষয়, কিন্তু আমার সাজেশন যেটা বললাম আর কি। চলেন আমরা ইউটিএম দেখবো। হ্যাঁ, I've got a product here with the UTM data. এই যে ইউটিএম ডেটা এখন হচ্ছে, এটা হচ্ছে আমরা কোড দিতে হয়, কীভাবে দিতে হয়, নাও দিতে হয়, অনেক কোয়েশ্চেন থাকবে। এটা টিউটোরিয়াল আপনার ড্যাশবোর্ডে অলরেডি চলে গিয়েছে। এই ভিডিওটা যখন করা হচ্ছিল মাইকেলের, তখন এটা আসলে আমরা রিলিজ করিনি। আচ্ছা, ওই ক্যাম্পেইনটা খেয়াল করে দেখেন, কনভার্সন রেট, উইচ আই রিয়েলি ডোন্ট বিলিভ। এরকম এর জন্য লাইক টপ 9.5, 100টা ট্রাফিকের মধ্যে 9.5 আপনার কনভার্ট হয়েছে। তো সোশ্যাল সেশন দেখা যাচ্ছে না, ওকে অ্যাড টু কার্ড হচ্ছে 31টা, এর মধ্যে 18টা সেল, মানে অ্যাড টু কার্ড 31 জন করেছে, 18টা সেল এসেছে। কামন, ক্যান ইউ বিলিভ? এর মধ্যে যে 9.47 এত কনভার্সন। আচ্ছা, এটা মানে কি? এটা কি সেলার খুব বেশি চালাক বা সামথিং বা এরকম? না, আমাদের যে প্রোডাক্ট পেজ আছে, মানে আপনি প্রোডাক্টটা লঞ্চ করার পরে যে প্রোডাক্ট পেজটা আপনি প্রমোট করেন, ওইখানে আমরা প্রতিনিয়ত, প্রতিটা সপ্তাহ, প্রতিটা বুধবারের রাত্রেবেলা কী করি, আমরা এটাকে নিয়ে বসি, কথা বলি কীভাবে এটা কীভাবে করা যায়, এরকম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কথা বলি, এবং এর পেছনে আরও অনেক 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 টিম থাকে। ওই টিমরা এর পেছনে এক একটা কাজের জন্য তারা ব্যস্ত থাকে, এবং আমরা আমাদের পয়সা খরচ করে লক্ষ লক্ষ ট্রাফিক সেন্ড করি ওই টেস্টিংগুলোতে, মেইনটাতে না, মেইনটা নষ্ট করি না, টেস্টিংগুলোতে আমরা লক্ষ লক্ষ ট্রাফিক সেন্ড করি, টাকা নষ্ট করি। কেন জানেন? যে বেস্ট যেই পারফর্মিং জিনিসটা থাকবে সেটা আপনাদের কাছে তুলে দিই, পরে আমরা চেঞ্জটা আনি যে এটা বেস্ট হয়েছে, চলো এই চেঞ্জটা করে ফেলে। তখন আপনারা যখন স্পেন্ড করেন, সেলাররা যখন স্পেন্ড করেন, তখন আপনারা উইনার হয়ে যান খুব অটোমেটিক্যালি, যে ওয়াও কত সেল হচ্ছে। ব্যাপার হচ্ছে যে আমাদের কনভার্সন রেট অপটিমাইজেশন অলওয়েজ চলছে, এটা চলমান। আমি অনেকগুলো প্রিন্ট অন ডিমান্ডি কোম্পানিতে ছিলাম, 2-3টা আপনারা জানেন, বাকিগুলো কিছু কিছু নীরবে ছিলাম এবংও আছি, এখনও আছি। তো মানে শাইনন বাদেও আমি অ্যাডভাইজার হিসেবে আছি। তো আমি বলছি যে আমি এই কোম্পানির মতো সিআরও নিয়ে এত ঘাটাঘাটি করতে কাউকে দেখি নাই। এই কোম্পানি এত ঘাটাঘাটি করে শুধু সিআরও। চিন্তা করে দেখলাম যে এখানে এত টাকা ইনভেস্ট করছে কেন। দেখা যাচ্ছে যে হ্যাঁ, আলটিমেটলি যে ট্রাফিকগুলো সেন্ড করছি, বেশিরভাগ মানুষই উপকৃত হচ্ছে ট্রাফিক সেন্ড করে। একদম মেইনটা কি দেখেন তো, চিন্তা করে, কনভার্সন যার হাই, প্রফিট যার বেশি, সেই তো উইনার। তো মেইন জায়গাটাই এটা নিয়ে আমরা আসলে খুব একটা ভাবি না, কিন্তু এটাই ভাববার সবচেয়ে বড় বিষয়। এবার বলি শেষ কথা, আপনি অনলাইনের মানে তাবৎ দুনিয়ার যত প্রোডাক্ট পেজ আছে, নট শাইনন, যা আছে, যত কিছুর মধ্যে আছে, প্রোডাক্ট পেজ আছে, সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, সেটার আপনার যে প্রোডাক্ট পেজটা আছে, যেখানে যে কাস্টমার ফাইনাল ডিসিশনটা নেবে, সেইটা কনভার্সন অপটিমাইজ হওয়াটা খুবই জরুরি। এটার উপরে আর কিছু নেই। ওকে,
আর বাড়াচ্ছি না, এখানে আর সে সিম্পল ডিসকাশন Read that করেছে। document so you can আমি understand how to সে অনেক ব্র্যাগ create it. করেছে, ব্র্যাগ মানে আমরা যেটা নিয়ে ফুটানি করি একটা কিছু নিয়ে, আমার এটা আছে এটা আছে এরকম শো অফ করেছে। তো ব্র্যাগ করারই কথা যে এরকম অ্যানালাইটিক্স আসলে সে বলছে যে আমি কোনো প্রিন্ট অন ডিমান্ডে দেখিনি, আমিও কোনো প্রিন্ট অন ডিমান্ডে দেখিনি। কেন? আসল কথাই বলি নাই আসলে, ভিডিও শেষ, কিন্তু আসল কথা বলি নাই। আচ্ছা, এই অ্যানালিটিক্সটা এভাবে উন্মুক্ত করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনি এটা আসলে ভিডিওর শুরুতে বলার দরকার ছিল, কারণ আমাদের ধৈর্য থাকে না, অনেকেই ভিডিও রেখে অলরেডি চলে গিয়েছে, কিন্তু আসল মজাটাই পাবে না। সেটা হচ্ছে iOS 14 অ্যাপেলের সেটা আপডেট দেওয়ার পরে আপনারা জানেন যে আপনি অ্যাডভার্টাইজ করার পরে আপনার যে রিয়েল ডেটাটা আছে সেটা শো করে না, 48 ঘন্টা থেকে 1 সপ্তাহ পর্যন্ত সময় নিয়ে থাকে। তো আপনার তো কুইক ডিসিশন নেওয়া দরকার, যে আপনার 1 ঘন্টার মধ্যেও তো আমরা ডিসিশন নেই যে আমার অ্যাডটা কী হচ্ছে, আমার টাকা চলে যাচ্ছে, আমি কীভাবে একটা উইনার বের করব। তো এইটা বের করতে আমাদের সময় লাগে, এতক্ষণে অনেক কিছুই আমাদের শেষ, টাকা পয়সা শেষ। তো এটা তো সাস্টেইন করা খুবই টাফ, হ্যাঁ, উইনার বের করা খুবই টাফ। তো আমাদের ইউটিউব ট্র্যাকিংয়ের মাধ্যমে, আমাদের অ্যানালিটিক্সের মাধ্যমে আপনি সাথে সাথে জানতে পারছেন যে আপনার অ্যাড টু কার্ট হচ্ছে, আপনার পারচেজ হচ্ছে, আপনার সিভিআর হচ্ছে, আপনার কনভার্সন রেটটা দেখতে পাচ্ছেন, মানে আপনার স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো, আপনি ইভেন্ট চেক আউটও দেখতে পাবেন আপনি। তো আপনার ওই ফেসবুকের জন্য ওয়েট করতে হবে না, হ্যাঁ, ফেসবুকের যে ডেটা আছে ওটার জন্য ওয়েট করতে হবে না যে হেই কতটা মানে কত কী হয়েছে, এভরিথিং সে সেখানে মনে করেন। তো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, যে ইম্পর্টেন্ট 4টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, যে ভিউ কন্টেন্ট যেটাকে আমরা এখানে সেশন বলছি, অ্যাড টু কার্ট, তারপর চেক আউট, ইনিশিয়েট চেক আউট, তারপর হচ্ছে এই পারচেজ এই জিনিসটা, এই বিষয়গুলো আপনার জানতে হয়। তখন আপনি ডিসিশন নেন না যে আপনি আগাবেন কি আগাবেন না, সেগুলো আসলে ফেসবুক থেকে এখন সরাসরি সাথে সাথে জানা যায় না, সেটা আপনি আমাদের অ্যানালিটিক্সের মাধ্যমে খুব কুইক জানতে পারবেন। এর জন্য আপনার UTM ট্র্যাকিং করতে হবে, এই ইউআরএল ট্র্যাকিং প্যারামিটারগুলো ব্যবহার করতে হবে। শুনতেই যেন কেমন মনে হচ্ছে রকেট সায়েন্স, আসলে কিচ্ছুই না। আপনি লিঙ্কের উপরে, আমরা বলি না লিঙ্ক হবে লিঙ্ক, তো ওই লিঙ্কের উপরেই এক্সট্রা একটা লেজ লাগিয়ে দিবেন। সেটা কিভাবে? ওই মাইকেলের ওই ভিডিও দেখলেই হবে। শেষ। আসলে অনেক কথা বলে ফেলেছি, একটা ছোট্ট বিষয়কে অনেক কথা বলে ফেলেছি, এবং এর মধ্যে অনেক ইনফরমেশন ছিল, বরাবরই থাকে, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।